ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
وعن بريدة عن الحاسب قال موت المؤمن يعرق الجبين رواه الترمذي وعن عثمان رضي الله تعالى عنه أنه كان إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منهم قال وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفزع منه رواه الترمذي ومسقات আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সমস্ত সিফত সানা সেই মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশী আল কোরআনুল কারিমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত এবং সূরা হামিম সিজদার 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো এই যে দুই জায়গার দুইটি আয়াত এবং দুই জায়গার দুইটি হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর পাশাপাশি এই হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম মরণ সম্পর্কে আলোচনা। আজকে আমরা কয়েকটা ভালো মরণের সিমটম চিহ্ন এবং কয়েকটা খারাপ মরণের সিমটম অর্থাৎ খারাপ মরণের লক্ষণ, পাশাপাশি কবরের আযাব, এই দুইটা বিষয়কেই আজকে জুমার মধ্যে ইনশাআল্লাহ নিয়ে আসব। তা আমরা পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যখন জান কবজ করেন তখন দুই ভাবে এই পৃথিবী থেকে মানুষ মৃত্যুবরণ করে। একটা হচ্ছে মুমিন অবস্থায় আর একটা হচ্ছে কাফের অবস্থায়। আমি বলেছিলাম যে কাফেরের যখন জান কবজ করা হয় তখন ফেরেশতা পৃথিবীর মধ্যে সবচাইতে যেটা খারাপ রূপ, খারাপ চেহারা, এত বিকট রূপ ধারণ করে আসে, যেই চেহারা কেউ যদি দেখে একজন সুস্থ মানুষ অজ্ঞান হয়ে যাবে, মানে এতটা খারাপ রূপ নিয়ে আসে আজরাইল আলাইহিস সালাম। এবং এত খারাপ গন্ধ, খারাপ একটা চট নিয়ে আসে। ওই ব্যক্তির মাথার সামনে এসে আজরাইল আলাইহিস সালাম বলেন, উখরুজি ইলা শাখাতিন মিনাল্লাহ ওয়া গযাবিন মিনাল্লাহ। এভাবে বলে যে হে খবিস আত্মা, বের হয়ে আয় আল্লাহর গজবের দিকে, আল্লাহর শাস্তির দিকে। এখন আপনি বলেন, আমি বলি, আল্লাহর সরাসরি শাস্তির দিকে যদি আপনাকে ডাকা হয়, কেউ যদি ডাকে যে ওই ভাটাতে এখন তোমাকে ফেলে দেওয়া হবে, চলো আমার সঙ্গে চলো। কেউ যদি আপনাকে আমাকে ডাকে যে ভাটার মধ্যে যে ইট পোড়ানো হচ্ছে, ওই ইটের মধ্যে যে কয়লা দেওয়া হয়, ওই কয়লার মধ্যে এখন তোমাকে ফেলে দেওয়া হবে, চলো আমার সঙ্গে চলো। আপনি যাবেন? আমি যাব? কেউ যাবে না।
কারণ ওই সময় দুনিয়ার সব সম্পদ যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, যখন আপনাকে কেউ মৃত্যুর জন্য প্রস্তুত করে, ফাঁসির জন্য প্রস্তুত করে, এবং যদি বলা হয় যে দুনিয়ার সব সম্পত্তি তোমার ছেলে মেয়ের নামে লিখে দেওয়া হবে, দুনিয়ার সব সম্পত্তি তোমার নামে লিখে দেওয়া হবে, তোমার বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে দিয়ে দেওয়া হবে তোমার নামে সহ, কিন্তু তোমাকে এখন স্বেচ্ছায় ফাঁসি দেওয়া হবে, তুমি রাজি আছো কিনা বলো? ওই ব্যক্তি বলবে দুনিয়ার সব তুমি নিয়ে নাও, আমার দুনিয়ার সব সম্পদ দূরের কথা, আমার যা দুনিয়ার সম্পত্তি আছে সব তুমি সম্পত্তি নিয়ে নাও, কিন্তু আমি মৃত্যুবরণ করব না। মানুষ মৃত্যুকে অনেক ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্যই এই দুনিয়াতে মানুষ দুইটা রূপ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, একটা হচ্ছে মুমিন অবস্থায়, একটা হচ্ছে কাফের অবস্থায়। তো মুমিনের কিছু সিম্পটম আমি আপনাদের সামনে তুলে ধরবো, তারপর কবরে আযাবে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার লক্ষণ দিচ্ছেন মুমিনের, যে মৃত্যুর সময় কালেমা পাঠ করে সে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। কেননা বিশ্ব নবী বলেছেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বললেন যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের আগ মুহূর্তে কালিমা তাইয়্যিবা মুখে নিয়ে মরল, কালিমা তাইয়্যিবা পাঠ করতে করতে তার জান কবজ করা হলো, জানটাকে হরণ করা হলো, আল্লাহর নবী বলছেন ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে এক নাম্বার মুমিনের মৃত্যুর লক্ষণ, মরার সময় সে কালিমা পাঠ করতে করতে এই দুনিয়া থেকে বিদায় নেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যে রকম ভয় করলে আল্লাহ খুশি হয় এরকম আল্লাহকে ভয় করো, এবং তোমরা মুসলমান না হয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহকে ভয় করতে বললেন, কি রকম ভয়? যে রকম ভয় করলে আপনি আল্লাহ খুশি হয়, যেই রকম ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়, এই রকম ভয় আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন করতে বললেন। শুধু আপনাকে না, যারা ঈমান এনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণেরা, যারা ঈমান এনেছে আমার প্রতি, তোমরা আল্লাহকে ভয় করো ততটুকু যতটুকু ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি সম্মানী, ওই ব্যক্তি রেসপেক্টেড, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে দামি, যিনি এই দুনিয়াতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যিনি ভয় করবেন, আল্লাহর কাছে তিনি সবচাইতে দামি। তাহলে আল্লাহকে ভয় করা ছাড়া, আল্লাহকে বেশি রেসপেক্ট করা ছাড়া, আল্লাহ যেই পথে আপনাকে চলতে বলেছেন, এই পথে ছাড়া আমি কোনো দিনই কোনো দিকে যেতে পারবো না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহকে যদি ভয় করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন আমার কাছে ইনি হচ্ছেন সবচাইতে সম্মানী ব্যক্তি। আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ বুঝলাম তোমাকে ভয় করলে ওই ব্যক্তি তোমার কাছে বেশি সম্মানী, আমি আল্লাহ এই দুনিয়ার মাঝে কে তোমাকে সবচাইতে বেশি ভয় করে আমি একটু বুঝিয়ে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বললেন, ইন্নামা
ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে বেশি ভয় করে এই দুনিয়ার মধ্যে তারাই যারা এই দুনিয়াতে আলেম শ্রেণীর লোক, অর্থাৎ যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে, এরাই হচ্ছে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। আপনি কোরআনের জ্ঞান জানেন না, আপনি হাদিসের জ্ঞান জানেন না, আমি কিভাবে আল্লাহকে ভয় করব? আপনি হাদিসের জ্ঞান জানেন না, আপনি কোরআনের জ্ঞান জানেন না, আপনি কিভাবে আল্লাহকে বেশি ভয় করবেন? সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আল্লাহকে বেশি ভয় করে আলেমেরা, আর যিনি বেশি ভয় করেন আল্লাহকে, আল্লাহর কাছে তিনি হচ্ছেন সবচাইতে সম্মানিত। এই জন্য নবী রাসূলের পর বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলের পর ওলামাগণ, আলেমগণ হচ্ছে তাদের উত্তরাধিকারী। এবং নবী রাসূল কি রেখে গিয়েছেন আলেমদের জন্য? ধন সম্পদ রেখে গিয়েছেন? টাকা পয়সা জায়গা জমি রেখে গিয়েছেন? না, তিনি রেখে গেছেন এলেম রেখে গেছেন। তিনি এলেম জ্ঞান রেখে গেছেন। এই যে বিশ্ব নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে দীর্ঘ 23টা বছর, 23 বছর পর তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, কিন্তু এই কোরআন রেখে গেছেন। এই কোরআন এখন যিনি কি করবেন? শিখবেন। এই যে বিশ্ব নবীর জীবন আদর্শ হাদিস রেখে গিয়েছেন। বিশ্ব নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। বিশ্ব নবী বললেন, আমি দুইটি জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআনুল কারীম আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। আর আরেকটা হচ্ছে আমার সুন্নাত তথা হাদিস আমি রেখে গেলাম। এই কোরআন এবং হাদিস অনুযায়ী যারা এই দুনিয়ায় নিজের জীবন পরিচালনা করবে, নিজের ব্যক্তি জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পরিচালনা করবে, অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং হাদিস অনুযায়ী যে পরিচালনা করবে, বিশ্ব নবী বললেন লান তাজিল্লু, সে কখনো পথভ্রষ্ট হবে না, তার দ্বারা কখনো বিপদগামী হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে এক নাম্বার ভালো মৃত্যুর লক্ষণ হচ্ছে কালেমা পড়তে পড়তে আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর কালেমা পড়বেন যদি আল্লাহকে না ভয় করি, যদি আপনি ইমানই ঠিক মতো না আনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে বান্দা তুই মুসলমান না হয়ে মরিস না, মুসলমান না হয়ে মরিস না। আজকে খালি গরু খাওয়া মুসলমান হলে হবে, আর মুসলমানি দেওয়া মুসলমান হলে হবে? আজকে আমাদের মাঝে ম্যাক্সিমাম সব মুসলমানি কাটা, ওই আপনার 3-4 বছরে যে মুসলমানি দিয়েছিল, ওই মুসলমানি দেওয়া মুসলমান আজকে আমাদের মাঝে। প্রকৃত মুসলমান আমরা কেউ এখনো হতে পারিনি। আর গরু খাওয়া মুসলমান, কারণ হিন্দুরা গরু খায় না, আমরা গরু খাই। তো গরু খাওয়া মুসলমান আজকে আমরা গোটা বিশ্বে রয়েছে। এই জন্য আজকে দেখা হলো ইহুদি নাসারা মুসলমানদের উপর হামলা করতেছে। দেখেন, ইরানের উপর হামলা করতেছে, আর তারপর হচ্ছে আফগানিস্তানের উপর হামলা করতেছে, তারপর হচ্ছে ফিলিস্তিনের উপর হামলা করতেছে। এদিকে রোহিঙ্গা মুসলমান তো আমাদের দেশে এসে তারা দখলই করে নিল। এই যে সারা বিশ্বের উপর যে মুসলমানের উপর ইহুদি খ্রিস্টান নাসারা কর্তৃক মানে হামলা করতেছে, আর আমরা অন্যান্য মুসলমান দেখতেছি। কিন্তু ইহুদি এই বদরের ময়দানে এক মুসলমান, বলা হয়েছে এক মুসলমান আর এক মুসলমানের দেহুর মতো। আপনার যদি এক হাতে কারো আঘাত লাগে, একটা মানুষের ডান হাতে যদি আঘাত লাগে, গোটা বডিতে যেমন আঘাত প্রাপ্ত হয়, আঘাত যেমন অনুভব বোঝা যায় যে আমার মাথায় লেগেছে, মাথায় লাগার সঙ্গে সঙ্গে গোটা শরীরে ব্যথা হয়েছে, হাতে আঘাত করেছে, গোটা শরীরে ব্যথায় ব্যথিত হয়ে গেছে, গোটা শরীরটা জ্বর হয়েছে, গোটা শরীরটাই ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, গোটা পৃথিবীর মুসলমান এইরকম একটা বডির মতো ইহুদি নাসারা কর্তৃক যদি ফিলিস্তিনের মুসলমানের উপর হামলা করা হয়, বাংলাদেশের মুসলমান যদি ব্যথায় ব্যথিত না হয়, পাকিস্তানের মুসলমান যদি ব্যথায় ব্যথিত না হয়, ভারতের মুসলমান যদি ব্যথায় ব্যথিত না হয়, তাহলে ওই মুসলমানকে মুসলমান বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এটাই হচ্ছে মুসলমানের পরিচয়, যে এক মুসলমানের বিপদে আর এক মুসলমান ঝাঁপিয়ে পড়বে, তাহলে হাক্কা সচ্চা মুসলমান হবে।
আল্লাহ তাআলা এখানে এটাই বোঝাতে যাচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে প্রকৃত মুসলমান না হয়ে তুমি এই দুনিয়া থেকে মরবা না। প্রকৃত মুসলমান যদি হতে পারো, মরার সময় তোমার মুখে আমি কি দেব? কালিমা তাইয়্যিবা পাঠ করার আমি ক্ষমতা দান করব। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নাম্বার গেল যে কালিমা পাঠ করতে করতে মরবে, এটা হচ্ছে মুমিনের মৃত্যু। দুই নাম্বার, মুমিন যখন মৃত্যুবরণ করেন, হযরত বুরাইদা ইবনুল হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাউতুল মুমিনি ইয়ারাকুল জাবিন। মুমিন যখন মৃত্যুবরণ করে, তার কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে। চোখ বড় বড় করবে না, জিভা বের করে দিবে না, পেশাব পায়খানা ফিরবে না, তার কপাল দিয়ে কি ঘামটা ঝরতে থাকবে। স্বাভাবিকভাবে যখন ওহী নাযিল হতো বিশ্ব নবীর প্রতি, এত ভারী এই যে কোরআন, এত ভারী, ইন্না সানুলকি কাওলান ফাকিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনাকে আমি এমন ভারী, এমন গাম্ভীর্যপূর্ণ, এমন মানে দামি ওহী তোমার প্রতি নাজিল করলাম, ওহী নাজিল করার সময় তোমার শরীরটা যেন মাটির মধ্যে পুঁতে যাবে। ঘোড়ার উপর যখন ওহী নাজিল হতো, ঘোড়ার পা যেন ঢুকে যাবে বালুর মধ্যে, এত ভারী এই কোরআনের বাণী। এই জন্য তো আসমানকে যখন দিতে চাইলো যে এই কোরআন, আসমান তোমার উপর নাজিল করব, আসমান ভয়ে বলল, আল্লাহ আমি পারবো না। পাহাড়কে যখন বলল, পাহাড় তোমার উপর আমি কোরআন নাজিল করব, পাহাড় বলেছিল, আল্লাহ তোমার কোরআনের বাণী এত ভারী যে আমি পাহাড়ের উপর যদি নাজিল করো, তাহলে আমি পাহাড় ফেটে চৌচির হয়ে যাব। সুতরাং এই কোরআনের বাণী আমি বহন করতে পারবো না। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনের বাণী এতটা ভারী, এত মর্যাদা, এত দামি, যদি পাহাড়ের উপর আমি এই কোরআন নাজিল করতাম, এই কোরআনের বাণীর ভয়ে পাহাড় কাঁপতে কাঁপতে ফেটে চৌচির হয়ে যেত। এতটা বাণী ভারী, এতটা মর্যাদাপূর্ণ যে আল্লাহ এত ভারী ওহী, এত দামি ওহী, এত দামি বার্তা আমরা বহন করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, আর এই কোরআনকে মানুষেরা বহন করে নিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আর এই কোরআনকে ধারণ করে মানুষ অস্বীকার করছে, কোরআন মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে তার বিশ্ব নবী বলছেন যে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই যে মানুষ কোরআন নিয়েছে, মানুষ কোরআন অনুযায়ী যদি না চলে, এই কোরআন হচ্ছে আপনার বিপক্ষে, আপনার পক্ষে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। প্রিয় হাজির, যাই হোক, তাহলে দুই নাম্বার সিম্পটম হচ্ছে মুমিনের মৃত্যু, যে কপাল দিয়ে কি হবে? ঘাম ঝরবে। এটা হচ্ছে দুই নাম্বার লক্ষণ। তিন নাম্বার লক্ষণ হচ্ছে জুমার দিনে অথবা রাতে যদি কেউ মৃত্যুবরণ করে, বিশ্বনবী বললেন, আন আব্দুল্লাহ ইবনে উমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাল্লাহু ফিতনাতাল কবর। বিশ্বনবী বললেন, কেউ যদি জুমার দিনে অথবা রাতে মৃত্যুবরণ করে, তাহলে আমি তার কবরের আযাব আমি মাফ করে দিব। অর্থাৎ জুমার দিন এবং রাতে, এই যে আজকে জুমার দিন, এই দিনে অথবা রাতে মৃত্যুবরণ করা, এটা একটা মুমিনের মৃত্যুবরণ লক্ষণ। যেমন রমজান মাসে মৃত্যুবরণ করা একটা ভালো লক্ষণ। তো এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, মরতেই যদি হয় মরবো, কিন্তু রমজানের রোজা অবস্থায় যেন আমি মরি। এটা চাইতে হয় যে আল্লাহ মরণ তো দিবাই, আমি তো মরবই, এই দুনিয়াতে তো স্থায়ীভাবে থাকতে আসিনি, কিন্তু মরবো এমন অবস্থায় যখন আমি রোজা থাকি, এবং রমজান মাসে যেন মারা যায়, এবং জুমার দিন রাতে যেন মারা যায়। জুমার দিন এবং রাতে যদি মারা যায়, বিশ্বনবী বলছে, ইল্লা ওয়াকাল্লাহু ফিতনাতাল কবর, কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে তাকে কি করবেন? হেফাজত করবেন, যদি জুমার দিনে এবং রাতে কেউ মারা যায়। এটা হচ্ছে আপনার তিরমিজি শরীফের হাদিস। 4 নাম্বার হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ, মুমিনের মৃত্যুর লক্ষণ, আল্লাহর পথে মৃত্যু। বিশ্বনবী বলছেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه الشهداء خمسة المطعون والمبتون والغريق وصاحب الحدم والشهيد في سبيل الله। এখানে এই হাদিসে পাঁচটি শ্রেণীর কথা বলা হয়েছে, যে শহীদ হচ্ছে পাঁচ শ্রেণী। আপনারা সবাই জানেন যে শহীদ হচ্ছে কেউ যদি শহীদি মৃত্যু বরণ করে এই দুনিয়াতে, শহীদের মৃত্যু যদি নসিব হয় কোনো ব্যক্তির কপালে, তাহলে এমনি বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। এই জন্য সাহাবীগণ, নবীগণ থেকে তাবিঈনগণ, সলফে সালেহিন থেকে শুরু করে যারা আপনার ঈমানদার ব্যক্তি ছিল, সব সময় বলতো আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দান করিও। এমনকি সাইদি সাহেব বারবার কিন্তু আজে বলতেন যে আমার একটাই তামান্না, যে আমার যেন শহীদি মৃত্যু হয়। দেখেন যে জেলখানা থেকে তাকে নিয়ে গিয়ে কিলিং হত্যা করা হলো, মেডিকেল কিলিং হত্যা করা হলো, তার মানে কি এটা একটা শহীদি মৃত্যু তাকে ঘোষণা। এমনি তো মরে যেতে পারতো, জেলখানায় অনেক আসামি মরে যাচ্ছে না, আমাদের এই মধুপুরের বা আশেপাশের গ্রামে অনেক ভালো ভালো মানুষ ভোগ করে মরে যাচ্ছে না। তাহলে আপনাকে গিয়ে জালিমেরা ইচ্ছে করে আপনাকে শহীদ মৃত্যু মানে দিবেন। আল্লাহর কাছে যে দোয়া করছে, সারা জীবন দোয়া করছে, ওমান মাতা ওয়ালাম ইয়াকজু, বিশ্ব নবী বলছেন কেউ মৃত্যুবরণ করলো অথচ সে জীবনে শহীদ হওয়ার তামান্না করেনি, ওমাতা মাইতাতান জাহিলিয়াতান। বিশ্বনবী বলছেন যে মৃত্যুবরণ করলো অথচ শহীদের মৃত্যুবরণ করার তামান্নাই তার মধ্যে ছিল না, আকাঙ্ক্ষাই ছিল না, সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো, সে মুনাফিকের মৃত্যুবরণ করলো। তাহলে এই জন্য আপনাকে আমাকে সবসময় কি করতে হবে, যে আমাকে মরণ দাও আল্লাহ, কিন্তু শহীদই মরণ দাও। মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যুর ব্যাপারে সূরা আল ইমরান এবং সূরা বাকারা এভাবে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বললেন, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, যারা দিন কায়েম করার জন্য দিনের পথে থেকে শহীদ হয়ে গিয়েছে, তোমরা যারা বেঁচে আছো বান্দা, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মরেছে, এদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত রয়েছে। সূরা আল ইমরানের অন্য এক জায়গায় বলেছেন, ইনদাহুম ইরজাকুন, এরা তো মরে না, এরা কবরে আছে শুয়ে, কিন্তু আমি আল্লাহর কাছে তাদের রিজিক রয়েছে, আমি আল্লাহর কুদরতে তাদেরকে কবরে আমি খাদ্য দান করি। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে শহীদ মৃত্যুবরণ করা এটা একটা ভালো মৃত্যু, এটা হচ্ছে মুমিনের মৃত্যু। কারণ আপনার হিসাব ছাড়াই আপনি জান্নাতে যাবেন। কবরে থাকতে গিয়ে আপনার জন্য আল্লাহ রুজির ব্যবস্থা করে দিচ্ছে। এটা চারটিখানি ব্যাপার নাকি? আপনার যারা মরেছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি চিন্তা করেন কোটি 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 বছর পূর্বে তারা মারা গেছে। তারা যদি শহীদ মৃত্যুবরণ করে থাকে, কবরে তারা আল্লাহর জিম্মায়, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করছে। এখন যারা মারা গেল, মনে করেন এখন আমরা যদি মারা যাই, এখন থেকে কোটি 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 বছর পরে আপনার আখিরাত সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হবে। কিন্তু মরার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ওই কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেয়া, ওই কবরের মধ্যে আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। এটি চারটিখানি ব্যাপার, এটা সবাই চায়। কিন্তু আমরা কি জিহাদ 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 চাই, পুলিশ দেখলে আমি নাই, এরকম আমাদের আছে না অনেকে, যে বলে জিহাদ করবো এই সেই, পুলিশ আসে একটা পটকা ফুটালে ও বেচারা দেখা হলে যে নিউ মার্কেটের ছাদের উপরে উঠে বসে আছে, লাফ মানে 1 লাফে। কই ও যে মিছিলের আগে ছিল, ছাদের উপরে লাফ মারে উঠে গেছে। কেমনে উঠে? ওই পটকা চলে উঠে গেছে, একেবারে লাফ মারে উঠে গেছে উপরে। এরকম আছে না? হ্যাঁ, বিএনপি দেখা গেল আপনার অনেক বলা বলি করছে, কিন্তু আওয়ামী লীগের আমলে তো কেউ পারেনি, আমরা পারিনি, সরাইতে পারেনি।
তো এই যে বিষয়গুলো, যে শহীদ মৃত্যু সবাই আমরা চাই, কিন্তু সেইখানে যেতে পারি না। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের ব্যাপারে কি বলছেন শুনেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে রব বলেছে, আল্লাহকে প্রভু মেনেছে, আল্লাহকে হাজির নাজির মেনেছে, আল্লাহকে রিজিক দাতা মেনেছে, আল্লাহকে হায়াত দাতা মেনেছে, সব যিনি দিতে পারেন সব তিনি আমার রব, এই কথাই যারা বিশ্বাস স্থাপন করেছে এবং দিনের পথে অবিচল থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, মৃত্যুর সময় ওই ফেরেশতারা ওই ব্যক্তিকে এসে বলে, বান্দা তোমার উপর আসমান থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কেউ যদি রবের উপর বিশ্বাস করে ইস্তেকাম থাকতে পারে, অটল থাকতে পারে, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে গেলে ওই বান্দাকে বলে, আল্লাহ বান্দা তুমি ভয় করো না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দা তুমি সেই জান্নাতের সুসংবাদ নাও, যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করেছেন। তাহলে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই ফেরেশতার মাধ্যমে, ফেরেশতা এসে বলবে, তোমার চিন্তা কিসের, তোমার ভয় কিসের, তুমি এই যে আমরা ফেরেশতা আসলাম, এই যে তোমার চিন্তা নাই, ভয় নাই, এবং জান্নাতের যে আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছে জান্নাতের, ওই জান্নাতের ওয়াদা তুমি শুনো। শুধু তাই নাই, ওই বান্দা যদি মরে যায়, ওই আল্লাহর ফেরেশতারা শুধু দুনিয়াতে বান্দার সঙ্গে থাকবে না, ওই ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই ফেরেশতারা বলবে, বান্দা তুমি ভয় করো না, কাল কিয়ামতের মাঠে কঠিন হাসর মসরের দিনে, কঠিন হাসরের দিনে যখন কোন মানুষ কোন মানুষকে সাহায্য করতে পারবে না, ভাই ভাইকে সাহায্য করতে পারবে না, পিতা ছেলেকে সাহায্য করতে পারবে না, ছেলে মাকে সাহায্য করতে পারবে না, ভাই বোনকে সাহায্য করতে পারবে না, স্বামী স্ত্রীর পরিচয় নিবে না, যখন কঠিন এক পরিস্থিতি চলে এসে যাবে, যখন সবাই বলবে হাই নাফসি, আমার কি হবে, আমার কি হবে, ওই ফেরেশতা বলবে, ওই কঠিন মুহূর্ত বান্দা আমি তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর প্রতি অবিচল ঈমান আস্থা রেখে যদি আপনি দুনিয়াতে চলতে পারেন সর্বক্ষেত্রে, আল্লাহর ফেরেশতা বলছেন, এই দুনিয়াতে তোকে সাহস দেব, মরার পর ওই হাসরের ময়দানে আমি তোকে ছাড়বো না, জান্নাতে যাওয়া পর্যন্ত আমি তোর সঙ্গে থাকবো। তাহলে এটা হচ্ছে একটা ভালো মৃত্যু, ভালো মুমিনের মৃত্যুর লক্ষণ। এতে আপনার ফাঁসি হতে পারে, এতে আপনার জেল হতে পারে, এতে আপনার গুলির সামনে আপনাকে দাঁড়াতে হতে পারে, তলোয়ারের সামনে দাঁড়াতে হতে পারে, বমের সামনে দাঁড়াতে হতে পারে, সর্বক্ষেত্রে আপনাকে ইস্তেকাম, আল্লাহর প্রতি ঈমানে ভরসা করতে হবে। প্রিয় হাজিরিন, তারপর বিশ্ব নবী বলছেন যে আরো ভালো মৃত্যুর কয়েকটা লক্ষণ আমি বলি, সময় যেহেতু একেবারে শেষের দিকে চলে আসছে, আগামী জুমাও লাগবে বোঝা যাচ্ছে। তো পেটের রোগে কেউ যদি মারা যায়, পেটের অসংখ্য রোগ হয় না, পেট ডায়রিয়া সহ পেট ব্যথা, গ্যাস, আর মেলা রকমের পেটের ব্যথাগুলো রয়েছে, এই পেটের রোগে যদি কেউ মারা যায়, আর যদি সে ব্যক্তি মুসলমান হয়ে থাকে, আল্লাহর প্রতি ইস্তেকাম তাআক্কুল করে থাকে, তাহলে আল্লাহর নবী বলছেন সে হবে শহীদ। তারপর হচ্ছে মহামারী, এই যে করোনা মহামারী ভাইরাস আসলো না, তারপর হচ্ছে এখন বর্তমানে যে হাম চলতেছে, তারপর হচ্ছে বসন্ত, টিটিনাস, আরো কত কত যে মানে মহামারী যে রোগগুলো রয়েছে, ডায়রিয়া থেকে শুরু কলেরা, ম্যালেরিয়া, কত মানে মহামারী আকার যে সমস্ত রোগগুলো ধারণ করে, এই মহামারী থেকে যদি মারা যায়, বিশ্বনবী বলছেন ইনি হচ্ছেন শহীদ। তারপর হচ্ছে কেউ যদি পানিতে ডুবে মারা যায়, কেউ যদি কি হয় পানিতে ডুবে মারা যায়, এই যে আপনারা দেখলেন ঈদের পরেই ওই রাজবাড়ি থেকে যে বাসটা গিয়ে দৌলতপুর দৌলদিয়া ঘাটে যে ডুবে মারা গেল প্রায় 23-24 জন, তাহলে বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী সবাই যদি ইমানদার হয়ে থাকে, তাহলে তারা কি শহীদ মৃত্যু লাভ করেছে, কারণ তারা পানিতে ডুবে মারা গেছে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আগুনে মৃত্যু, আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, অনেক সময় হয়েছে না, ওই যে আপনার তাজরিন ফ্যাশনে, তারপর এই আপনার
সাভারে যে কি যেন ওই গার্মেন্টসটার নাম, এভাবে বিভিন্ন গার্মেন্টস গুলো যে পুড়ে মারা যাচ্ছে, বিভিন্ন রানা প্লাজা, তাহলে রানা প্লাজা, তাজিন ফ্যাশন থেকে শুরু করে বিভিন্ন ফ্যাক্টরিতে যে আগুন ধরে মারা যাচ্ছে, এই যে আগুনে পুড়ে মারা যাচ্ছে। এখন যদি মনে করেন এই মসজিদে আগুন ধরে যায়, এমন ভাবে আগুন ধরে গেল, আমরা কেউ বেরোতে পারলাম না, সবাই হচ্ছে বাঁচার চেষ্টা করছি, কিন্তু আমরা আগুনে পুড়ে মারা গেলাম। বিশ্বনবী বলছেন ইনারা হচ্ছেন শহীদ। তাহলে পেটে ব্যথা হয়ে মারা গেল শহীদ, আপনার ডায়রিয়া হয়ে গেল, মহামারীতে মারা গেল শহীদ, পানিতে ডুবে মারা গেল শহীদ, এবং আপনার আগুনে পুড়ে মারা গেল, এই হচ্ছে শহীদ। তাহলে আপনার এবং আরেকটা জেনুইন শহীদ, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যিনি কাফেরদের সঙ্গে লড়াই করতে গিয়ে মারা গেলেন, ইনি হচ্ছেন একটা শহীদ। তাহলে এই 5 প্রকার শহীদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শহীদি মৃত্যু যদি আপনাকে আমাকে দেয়, এটা হচ্ছে মুমিনের মৃত্যু, এটা হচ্ছে মুমিনের মৃত্যু। আল্লাহর নবী বলেছেন যে আশ-শাহীদু ইয়াদখুলুল জান্নাহ লা হিসাবা লাহু, যারা শহীদ হয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক আমাদের সকলকে যেন শহীদ মৃত্যু দান করেন, এই কামনা আমি আশা করি। সম্মানিত উপস্থিতি, তারপর আরেকটি কাজ হচ্ছে মুমিনের সর্বশেষ যেটা চিহ্ন, যে মৃত্যুর সময় ভালো চেহারা ও প্রশান্তি। মৃত্যুর সময় মুমিন যারা হবে তাদের চেহারাটা উজ্জ্বল চেহারা, মানে একদম ঝকঝক করবে, জান্নাতি চেহারা দেখি বোঝা যায়। আপনি দেখেন এই দুনিয়াতে অনেকের টাকা পয়সা নাই, অনেকের ধন দৌলত নাই, কিন্তু চেহারা এত তাজল্লি, এত রূপ লাবণ্য, মনে হচ্ছে যে বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গিয়েছে, অথচ চেহারার লাবণ্যতা, চেহারার উজ্জ্বলতা কমেনি। মরার সময় যেন হাসতে হাসতে মারা গেল বেচারা, এবং মনে হচ্ছে যে টাটকা মানুষ মারা গেল। এই যে এই অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে এটাও হচ্ছে একটা মুমিনের আপনার লক্ষণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মুমিন বান্দার কাছে ফেরেশতারা আসবে, ফেরেশতারা এসে বলবে, ও বান্দা তুই বেরিয়ে চলে আই, তুই চলে আই, ওই যে আমার ইল্লিনে আমার রূহ রয়েছে, জান্নাতি রূহ রয়েছে, জান্নাতি বান্দা রয়েছে, দুনিয়াতে আর থাকার প্রয়োজন নাই, দুনিয়াতে তোমার সময় শেষ হয়ে গেছে বান্দা, তুমি তাড়াতাড়ি চলে আসো। ওই রূহটা সঙ্গে সঙ্গে বের হয়ে ওই ইল্লিনে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যে তাকে লিস্টে লিখে দেওয়া হয়, এবং কবরটা তার জন্য জান্নাতের বাগিচা বানিয়ে দেওয়া হয়। যাই সময় শেষ। আগামী কালকে আপনার আগামী জুমাতে এই মুমিনের কিছু উদাহরণ, যারা মুমিনী মৃত্যু বরণ করছে এদের উদাহরণ, যারা কাফেরের মৃত্যু, কাফেরের লক্ষণ সহ কবরের আযাবে ইনশাআল্লাহ ঢোকার চেষ্টা করব। সময় যেতে অলরেডি